বিয়ের আগের দিন রাতে মানে গায়ে হলুদের দিন বর যদি চলে যায় বউয়ের বাসায়, কেমন হয় ব্যাপারটা? তাও যদি হয় অ্যারেঞ্জ ম্যারেজ, তাহলে তো কোনো কথাই নেই। তো আজকের এই ভিডিওতে থাকবে তাদেরই এক্সপ্রেশন। তো এই ভিডিওটা ছিল কি 2 তারিখ বৃহস্পতিবার দিন রাতে। তো আমার ভাইয়াকে নিয়ে আমি জোড়াজুড়ি করেই চলে গিয়েছিলাম বউয়ের বাসায় তাদের একসাথে ফটোশ্যুট করার জন্য। তো আনফর্চুনেটলি আমি যেমনটা প্ল্যানিং করেছি, যেমন ভেবেছি তেমন আসলে হয়নি, কারণ আমার ভাইয়ের এত বেশি লজ্জা ছিল। অ্যারেঞ্জ ম্যারেজ বলে কথা, তো আমার ভাইয়ের এত বেশি লজ্জা ছিল তা আপনারা নিজেই দেখতে পাবেন। তাদের দুজনেই এত বেশি লজ্জায় পড়ে গিয়েছে, একটু দেখে নিন। কেমন আছো আপনি বলে দিতে হবে, জিজ্ঞেস করবেন না কি বলো কেমন আছো? তুমি আমার ভাই লজ্জা পায়, তুমি জিজ্ঞেস করো। এত সুন্দর একটা হাসি দেখে কিন্তু আমি আসলেই মুগ্ধ হয়ে গিয়েছি। তো যাই হোক, এই যে কত লজ্জা পাচ্ছে, তারা অনেক লজ্জা পাচ্ছে। তো যাই হোক, ভাই আমাকে তো অনেক বকা দিচ্ছিল যে সে আসলে আসতে চাচ্ছিল না এই জায়গায়, কারণ তার পার্সোনালি সে অনেক লজ্জা পায় সব কিছুতেই। আর আমার ভাইয়ে হচ্ছে মানুষের সাথে কথাবার্তা অনেক কম বলে। বর লজ্জা পেলেও কিন্তু বউ অতটা লজ্জা পায়নি, কারণ বউ লজ্জা পেলেও সে হচ্ছে এখনকার মেয়ে, তো এখনকার মেয়েরা কিন্তু এগুলাই চায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন তারা অতটা ফ্রি না, কারণ তারা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ করেই বিয়ে, তো তারা অত বেশি ফ্রি না। এই জন্য এই শ্যুটগুলো ছিল রাত প্রায় 12টার উপরে বাজে, কারণ হচ্ছে যখনই আমরা তাদের বাসায় এসেছি তখন থেকেই, যখন আমরা গাড়িতে উঠেছি তখন থেকেই অনেক বেশি ঝড় বৃষ্টি ছিল, কারেন্ট ছিল না। ভাইয়াকে অনেকক্ষণ, প্রায় আমরা রওনা দিয়েছিলাম 9টার দিকে, তো ভাইয়া কিন্তু বাইরে অনেকক্ষণ ওয়েট করেছে, কারণ হচ্ছে ভাইয়া অনেক লজ্জা পাচ্ছিল সে চলে যাবে। অনেক কিছু ম্যানেজ করেই তাকে এখানে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন ভাইয়া তাকাতে পর্যন্ত পাচ্ছে না। তো আরও কিছু ভিডিও ছিল যেগুলো আমি এখানে অ্যাড করিনি। তোমার ফিলিংসটা এবার বলো। আচ্ছা ঠিক আছে, এই একটু বসাইতে না করে। তো ভাইয়াকে হচ্ছে বিভিন্ন স্টাইল দেখিয়ে দিচ্ছিল, তো তারা হচ্ছে ফটোশ্যুটের জন্য। আর ভাবি অনেকবার ভাইয়ার দিকে তাকাইলেও ভাইয়া কিন্তু তার দিকে একেবারেই তাকাতে পারছে না। কিছুক্ষণ আগের একটা ভিডিও দেখেছেন যে তারা খুবই লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, এই যে গায়ে পর্যন্ত স্পর্শ করতে আনইজি ফিল করছিল, আর এখানে অনেক মানুষ ছিল, তো সেই জন্য আরও বেশি এরকম হচ্ছিল। তারপর হচ্ছে ভাইয়াকে যখন আমি আমার বাসায় নিয়ে যাচ্ছিলাম তখন আমাকে অনেক কথা শুনিয়েছে যে আমার জন্য সে এরকম একটা মোমেন্ট কাটিয়েছে, যে তার এত বেশি লজ্জা আর আনইজি ফিল করছিল। তো যাই হোক, পরে আবার যখন শুক্রবার দিন তার বিয়ের দিন আমাকে আবার বলেছে যে না, আসলে এই শ্যুটগুলো খুবই ভালো হয়েছে, কারণ এই মোমেন্টগুলো কিন্তু একটা সময় গিয়ে তারা ফিল করতে পারবে যে আসলে আমার জন্য তারা এত সুন্দর মোমেন্টগুলো কাটাতে পেরেছে। তো এই হচ্ছে বিষয়টা। পরেও অনেক ঝড় তুফান গিয়েছে ওই দিন রাতে, তো সেই জন্য আসলে সময়টা অত বেশি ছিল না, না হলে আরও অনেকক্ষণ থাকার ইচ্ছে ছিল আমাদের সবার। আমরা টাইমিংটা আসলে মিলাতে পারছিলাম না, কারণ ওইখানে প্রচুর ঝড় ছিল, যে স্টেজ যে উড়িয়ে নিয়ে যায়নি সেটাই অনেক বেশি। তারপর হচ্ছে কারেন্ট ছিল না, কারেন্ট চলে গিয়েছিল। তো এই হচ্ছে বিষয়টা। আমার ভাইয়া উপর উপর আমাকে বলে কিন্তু খুবই খুশি হয়েছে, সেটা তার ফেস দেখে এখনই বুঝতে পারছি। তো এই হচ্ছে বিষয়। তো সবাই হচ্ছে তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন অবশ্যই, যেন তারা আসলে সুখী হয়, আর এই মোমেন্টগুলো যেন তাদের স্মৃতি হয়ে থাকে যে তারা কত সুন্দর মোমেন্টগুলো কাটিয়েছে। এখনকার সময় বিভিন্ন ভিডিওতে দেখি যে বর বউ একসাথে অনেক রোমান্টিক টাইম কাটায় এই বিয়ের আগের দিনটায়। তো সেটা ভেবেই আসলে ভাইয়াকে নিয়ে এসেছিলাম, কিন্তু আসলে আমি যেমন মনে করেছিলাম যে আমার ভাইয়া অনেক খুশি হবে, ভাবি কিন্তু খুবই খুশি হয়েছে, কিন্তু ভাইয়া খুশি হয়েছে কিন্তু সে মানে খুশি থেকে বেশি হচ্ছে লজ্জাটা পেয়েছিল। আর দেখতে পাচ্ছেন যারা কিনা ফটোগ্রাফি করে তারা ভাইয়াকে বলে বলে অনেক রিকোয়েস্ট করে হচ্ছে তারা তাদের সুন্দর মতো
ছবিগুলো তুলে নিচ্ছিল। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাইকে ভিডিওতে থাকার জন্য।